কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪০পাড়া সীমান্তের পদ্মার শাখা নদীর ওপারে দেশের বিপুল পরিমাণ অরক্ষিত ভূমি উদ্ধার তৎপরতায় বিজিবি। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সীমান্তে স্থাপন করা হবে সীমানা পিলার। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে দুই দেশের যৌথ সার্ভে। বিজিবি বিএসএফ বৈঠকে মিলেছে আশানুরূপ সাড়া। দৌলতপুরের ৪০পাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পড়েছে জলাঙ্গি সীমান্তে। দীর্ঘদিন ধরেই সীমান্তের দুই দেশের বিস্তৃত এলাকা অরক্ষিত, নেই কোনো সীমানা পিলার। বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উড়ছে সাদা পতাকা। অবশেষে ৪০পাড়া সীমান্ত এলাকায় অরক্ষিত ভূমি ফিরে পেয়ে যাচ্ছে বাংলাদেশ। দ্রুতই সেখানে স্থাপন করা হবে সীমানা পিলার। সেই সঙ্গে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষিত অংশ। পদ্মার শাখা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা ভূখণ্ড সম্পূর্ণরূপে ফিরে পাওয়ার অপেক্ষায় এই অঞ্চলের মানুষ। এ বিষয়ে স্থানীয়রা বলেন, ২৫ বছর পরে জমি ফিরে পেয়ে ভালো লাগছে। আমাদের জমি আমরা ফিরে পেতে যাচ্ছি, তাই আমরা খুশি। বাংলাদেশের সীমান্তে পিলার স্থাপনের মিলেছে আশানুরূপ সাড়া। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন বলেন, যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে এবং নতুন চর জাগ্রত হয়েছে, তখন আমরা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমাদের শূন্যরেখাটা পরিবর্তন করে মার্কিং করি। বিজিবির কুষ্টিয়ার ব্যাটালিয়ন ৪৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, আমাদের সীমান্তের আমরা ১ ইঞ্চি জায়গাও আমরা ছাড় দেইনি। সেখানে আমাদের নিয়ন্ত্রণ আছে এবং কার্যক্রম পুরোপুরি চালু রেখেছি। এদিকে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সীমান্তের ৩৮০ নম্বর পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল বাংলাদেশি নাগরিক আলিমুল রহমান ৪৫। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৫২ নম্বর বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যান। এ ঘটনার পর ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। পরবর্তীতে বুধবার ১৫ জানুয়ারি সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ। বিভিন্ন সূত্রে জানা গেছে, আটক আলিমুল রহমান একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি খুলনা জেলার বাসিন্দা। তার বাবার নাম ডাক্তার রহমান। আটক আলিমুল রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭তম কোর্সের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ থেকে নয়, ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ। এ বিষয়ে পতাকা বৈঠক হয়েছে। তাকে ফেরতের চেষ্টা চলছে। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন।